ব্যবসাগুলা এমন যে এক ফ্যামিলির 100 জন সদস্য থাকলে 100 জনই করতে পারবে। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের আশেপাশে যে বাজার আছে সালিয়াগাড়ি, এই বাজারে যদি 1000টা গোল্ডের দোকান হয় তাহলে কি চলবে? 1000টা স্বর্ণের দোকান চলবে? 20টা যদি চাউলের দোকান থাকে তাহলেও কি চলবে? চলবে। দুই একটা হলে চলবে। কিন্তু সবাই দোকান দিলে কার চাউল কে কিনবে? কার চাউল কে কিনবে? কিন্তু আল্লাহ যে ব্যবসার কথা আমাদেরকে বলেছেন, এক ফ্যামিলির 100 জন সদস্য থাকলে 100 জনই করতে পারবে। পৃথিবীর প্রতিটি মানুষ করতে পারবে, কোনো দিন লস আসবে না। এই জাতীয় ব্যবসার কথা আমি আপনাদেরকে লম্বা টাইম ধৈর্য ধারণ করে বসে আছে, এজন্য আল্লাহ কোরআন থেকে এমন একটা ব্যবসা উপহার দেব। মুহতারাম হাজিরিন, মূল ব্যবসার কথা বলার আগে প্রথমে আমাদেরকে একটা কথা বুঝতে হবে। এই পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে কি দুনিয়াতে যেই ব্যবসাতে শুধুই লাভ হয়, লাভ হয়, লাভ হয়, কোনোদিনও লস হয় না? এরকম ব্যবসা আছে কি দেখাইতে পারবেন? না। যত বড় দামি ব্যবসায়ী বলে, গোল্ডের ব্যবসা, ডায়মন্ডের ব্যবসা, অনেক দামি ব্যবসা না? গাড়ির ব্যবসা, একটা গাড়ির দাম 50 কোটি টাকা, গাড়ির ব্যবসা। তারপরেও কি সারা জীবন শুধু লাভ হয়? না। যেই ব্যবসায় যেই পরিমাণে লাভ, ওই পরিমাণে লস। আপনারা জানেন বাংলাদেশে হঠাৎ করে বড় লোক হওয়ার কিছু ব্যবসা আছে, তার মধ্যে একটা হলো শেয়ার এক্সচেঞ্জের ব্যবসা। এটা দেখা যায়, আমি এই তো গত মাসে শুনলাম এক ভদ্রলোক 92 লাখ টাকা তার লাভ হয়েছে 2-3 দিনের মধ্যেই। 92 লাখ টাকা লাভ হয়েছে। এই ব্যবসায় রাতারাতি বড় লোক হয়ে যায়, আবার ওই পরিমাণে রাতারাতি ঘটি বাটি আউট হয়ে যায়, কিচ্ছু থাকে। মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখবেন যে শেয়ার এক্সচেঞ্জের হোল্ডারেরা রাস্তায় নেমেছে। 2 নম্বর কথা হলো, যদি কোনো মানুষ এমন পাওয়া যায় যে ওই লোকটার কপাল খুব ফেভার করেছে, ও যে ব্যবসায় হাত দেয় সেটাই স্বর্ণ হয়ে যায়, এরকম কোনো ব্যবসা যদি থেকেও থাকে মুহতারাম হাজিরিন, তারপরেও কিন্তু একটা জিনিস নিশ্চিত, আমার অর্জন দুনিয়াতে যত বাড়বে, ভোগবিহীন সম্পদ বাড়বে, ভোগ করার মতো সম্পদ বাড়বে। আমি যতই ইনকাম করতে 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 বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী বিল গেটসের মতো হয়ে গেল, বলুন তো দেখি, তাতে কি আমি সব সম্পদ ভোগ করতে পারবো? নিশ্চিত ভোগ করতে পারবো না। সম্পদ যত বাড়বে, ভোগবিহীন সম্পদ বাড়বে, ভোগের উপযুক্ত সম্পদ বাড়বে। আমি একটা মিসাল দিয়ে কথাটা খুব ভালো বুঝবেন। আমি একবার চট্টগ্রামে গেছি, আমার এক দিনী ভাই আছে, তাকে বললাম যে ভাই, আমি আর পুরাতন গাড়ি চালাবো, খালি ডিস্টার্ব করে, কষ্ট দেয়, আমাকে একটা নতুন গাড়ি কিনে দেন। উনি আমাকে বলল, গাড়ি যদি কিনতে চান চলে, আপনাকে এমন একটা শোরুমে নিয়ে যাব, বাংলাদেশের কেউ এত অল্প দামে আপনাকে গাড়ি দিতে পারবে না। কারণ একে তো উনি ভদ্র মানুষ, দ্বিতীয়ত বাংলাদেশের ভিতরে উনি বড় ব্যবসায়ী, গাড়ি ব্যবসায়ীর মধ্যে একজন, 5 জনের মধ্যে উনি একজন। উনি টয়োটা গাড়ি জাপান থেকে আমদানি করতে 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 ওনার নামের শুরুতে টয়োটা লেগে গেছে। শুধু নাম বললে চেনে, টয়োটা এটা বললে মানুষ চেনে। এই পরিমাণে টয়োটা গাড়ি সে বিক্রি করে। 36টা শোরুম আছে গাড়ি, নতুন রিকন্ডিশন গাড়ি সারা বাংলাদেশে। তো গেলাম, যাওয়ার পরে ওনার শোরুমে বসলে উনি নাই। ওই ভাই ফোন দিলেন, ভাই আপনার শোরুমে একজন বড় মানুষ নিয়ে আসছে, সুযোগ থাকলে আসেন। উনি সব কাজ ফেলে রেখে চলে আসলেন আমার সাথে সাক্ষাতের জন্য। শোরুম থেকে বের করে উনি নিয়ে গেলেন আমাকে গুডাউনে শত শত গাড়ি গুডাউনের মধ্যে। উনি গুডাউন থেকে বের হতেই গেটে এসে কোনো কিছু বলার আগে উনি নিজেই 2টা কান ধরলেন, ধরে আমাকে বলতেছেন যে হুজুর, আপনাকে সাক্ষী রেখে আমি আমার সাথে একটা প্রতিশ্রুতি করতে চাই। কি?
আমি এই দুনিয়ার জন্য আর এত দৌড়াদৌড়ি, হালাল হারাম আরাম কোনো কিছু বাদ দিয়ে শুধু টাকা টাকা, এই কাজটা আর আমি করব না। তা আমি মুচকি হাসি দিয়ে বললাম, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? উনি তখন বললেন যে আমি চিন্তা করে দেখেছি, আমি যতই খাবার তৈরি করি, আল্লাহ আমাকে যেই পরিমাণে সম্পদ দিয়েছেন, তাতে আমি 1000 ডেক্সা 1000 আইটেমের খাবার পাকাইতে পারবো, কিন্তু আমি কি সবগুলো খেতে পারবো? আমি খেতে পারবো 1 প্লেট অথবা 1.5 প্লেট, এর চাইতে বেশি। আমি 1000টা বাড়ি করতে পারবো, এ টাকা আমার আছে, কিন্তু আমি এটা টাইমে কি 1000 বাড়িতে থাকতে পারবো? যে কোনো এক বাড়িতে থাকবো আর 999 বাড়ি থাকতেই পারবো না। আমি 1000টা পালং তৈরি করলাম, কোটি টাকা মূল্যের এক একটা পালং, তাতে লাভ কি? আমি তো এটা টাইমে 2টা পালংও ব্যবহার করতে পারবো না, একটা খাটেই আমাকে শুইতে হবে, আর 999টা ব্যবহার ছাড়া পড়ে থাকবে। তো যেই সম্পদ আমি ভোগ করতে পারবো না, এর জন্য দিন নাই রাত নাই, আরাম নাই হারাম নাই, হালাল নাই বৈধ নাই অবৈধ নাই, শুধু টাকা 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 টাকা, এই পাগলামি করার কোনো যৌক্তিকতাই নেই। উনি নিজে নিজে বললেন, এখন থেকে আমি সবকিছু স্বাভাবিক রেখে আল্লাহ যা দেয় তাতেই আমি রাজি। খুব ভালো করে বুঝবেন। তাহলে 1 নম্বর কথা হলো, পৃথিবীতে এমন কোনো ব্যবসায়ী নাই যেই ব্যবসাতে শুধুই লাভ আর লাভ, লস নাই, এরকম কোনো ব্যবসায়ী নেই। যদি কারো কপাল ফেভার করে, যেটা ধরে এটাই সম্ভব। 50 বছরে সে যত ব্যবসা করছে খালি লাভ আর লাভ, অনেক টাকা তার অর্জন হয়ে গেছে। বলুন তো দেখি, এটি হইতেও পারে, কিন্তু সব টাকা সে ভক্ষণ করার সুযোগ নেই। কিন্তু আল্লাহ পাক যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসাটা যদি যে কেউ করে, 1 নম্বর হলো এই ব্যবসাতে কোনো দিন 1 চুল পরিমাণ লস হওয়ার সম্ভাবনা নাই। 2 নম্বর, এই ব্যবসা করে অর্জন যার যত বাড়বে, কারো অর্জন যদি এমন হয় এই ব্যবসা করে করে যে এই পৃথিবীতেই তার অর্জন আটতেছে না, সংকুলন হচ্ছে না, আর একটা পৃথিবী দরকার, এত যদি অর্জন তার হয়, 100% টোটাল অর্জন সে নিজে ভোগ করতে পারবে, 100% গ্যারান্টি আল্লাহ পাকের করা। এখন বলুন, আমাদের জীবনে যত ব্যবসায় করি, এই ব্যবসাটা আমাদের কমন, সবারই করা দরকার, ঠিক বললাম? এর চাইতে দামি ব্যবসা আর হইতেই পারে না। তো দেখি তো সেই ব্যবসাটা কি? শুনলে বলবে না এটা এত সহজ জিনিস। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমি একটার কথা বলবো আজকে। 1 নম্বরের ব্যবসা হলো, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর যেই সমস্ত মানুষগুলো আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলেন, কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে, তাদের এমনই একটা ব্যবসা যেই ব্যবসাতে কশিন কালেও লস আসার সম্ভাবনা নেই। কোরআন পাকের তিলাওয়াত আফজালুল ইবাদাত, তিলাওয়াতুল কোরআন। কি পরিমাণে নেকি আপনাদেরকে বোঝাবার জন্য একটা মিসাল দিই। বিল গেটসের নাম তো শুনছেন, আমি কিছুক্ষণ আগে বলছি। বিল গেটস হলো আজকের পৃথিবীর সবচেয়ে বড় ধনী। আমাদের বাংলাদেশের এক পত্রিকাতে লিখেছিল যে বিল গেটসের পকেট থেকে যদি 1000 টাকার নোট 1-2টা যদি মাটিতে পড়ে যায়, তাহলে এই টাকা বিল গেটস মাটির থেকে উঠায়া পকেটে ঢুকাবে না। কেন? একটা পড়া টাকা মাটির থেকে উঠায়া এই টাকা ধুলা মুক্ত করে ভাঁজ করে পকেটে ঢুকাইতে যে টাইমটা লাগবে, এই টাইম যদি বিল গেটস তার ব্যবসার পারপাসে ব্যয় করে, এর চাইতে 50 গুণে লাভ বেশি আসবে।
তার মানে বিল গেটসের লাভ হলো প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে তার অ্যাকাউন্টে ঢুকতেছে। খুব ভালো করে বুঝবেন, বিল গেটসের লাভ যেটা হয় এটা শুধু টাকা দিয়ে টাকা আসবে, অথবা মাল দিলে মাল আসবে, অথবা স্বর্ণ দিলে স্বর্ণ আসবে। একটাতেই, এক ব্যবসাতেই 5 রকমের তা আসবে। কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াত এটা মালিকের সাথে এমনই একটা ব্যবসা, নাম্বার 1, যেই ব্যবসাতে জীবনেও কোনোদিন লস হবে না। নাম্বার 2, এত বেশি লাভ যা পৃথিবীর আর অন্য কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। এখন আসেন, লস আসবে না, লাভ কত, কি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আমরা যে কোরআন পড়ব, কোরআন পড়া হলো 4 প্রকার। একটা হলো অশুদ্ধ, আরেকটা হলো শুদ্ধ, আরেকটা হলো বিশুদ্ধ, আরেকটা হলো কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ। বিশ্বনবীজি বলেন, কেউ যদি আল্লাহর কোরআনকে শুদ্ধ তেলাওয়াত করে, শুদ্ধ, তাহলে কমপক্ষে তার প্রতিটি অক্ষরে 10 নেকি। কেউ যদি প্রতি অক্ষর বিশুদ্ধ পড়ে, তাহলে প্রতি অক্ষরে 70 নেকি। কেউ যদি কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ পড়ে, আল্লাহ তার বান্দার পক্ষে 35 নম্বর হওয়ার কথা ছিল, সেখানে 35 নেকি হওয়ার কথা ছিল, সেখানে আল্লাহ তার বান্দাকে দিবেন 40 নেকি। এখন আমি যেমন পড়তেছি, কাতাবা আলাইহির রাহমাহ, আমি যা পড়লাম এতে কি 1 সেকেন্ডের বেশি পার হয়েছে? না। কাতাবা আলাইহির রাহমাহ 1 সেকেন্ড অথবা 1.5 সেকেন্ড, 2 সেকেন্ড তো হয় না। এখানে অক্ষর আছে মনে করেন প্রায় 8-9টা। প্রতি অক্ষরে যদি 70 নেকি হয়, 9 কে 70 দিয়ে গুণন দেন, কি পরিমাণে নেকি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করলে আমাদের আমল নামায় ঢুকবে। এই হলো 1 নম্বর কথা। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর হলো কোরআনে পাকের শুধু যে তেলাওয়াত করলে আমি নেকি পেলাম এমনটি না, এর সাথে আরো একটা আছে। কি? আপনারা যারা উন্নত দেশের বাইরে গেছেন অথবা দেশের ভিতরেই ডোমেস্টিক এয়ারওয়েজ, অভ্যন্তরীণ বিমানে যারা চলাফেরা করছেন, তারা জানে বিমানে আপনি যত টাকা দিয়েই টিকিট করেন, আপনি বিমানে ঢুকতে গেলে 2 জায়গায় চেক করবে আপনাকে। আপনার লাগেজ ব্যাগেজ স্ক্যান করবে, আর আপনার বডি ডিটেক্টর দিয়ে চেক করবে। ডিটেক্টর কেন? এয়ারওয়েজ কোম্পানিওয়ালাদের রুল আছে, এই জিনিসগুলি নিয়ে বিমানে বহন করা নিষিদ্ধ। তারা চেক করে দেখে নিষিদ্ধ জাতীয় কোনো কিছু প্যাসেঞ্জারের আছে না। যদি থেকে থাকে তাহলে হয়তো ওই জিনিস রেখে যেতে হবে, না হয় প্যাসেঞ্জারকে থেকে যেতে হবে। আমি আমার টাকা দিয়ে টিকিট করছি, আমার দেশে আমার বাড়িতে আমি যাব, তাই যদি চেক করা হয়, আমরা যারা আল্লাহর জান্নাতে যেতে চাই, আপনাদের কি ধারণা জান্নাতে ঢুকতে চাইলে আল্লাহ চেক করে ঢুকাবেন না? কথা বলেন। চেক ছাড়া কাউকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। জান্নাতে কি কি চেক করবে? যে জিনিসগুলি চেক করবে বান্দা, তার ভিতরে একটা হলো আমার গুনাহের কোনো ময়লা কোন জায়গায় আছে কিনা। হাদিসে পাকের মধ্যে এসেছে যে কোনো একটা গুনাহ করলে অন্তরের উপরে কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে। এই কালো দাগ গুনাহ যদি কারো থাকে, পরপারে চেক করবে, একে আর জান্নাতে যেতে দেবে না। সেই ক্ষেত্রে কোরআন শরীফ যদি তেলাওয়াত করি, একটা তো প্রতি অক্ষরে 70 নেকি আমার হচ্ছে, একদিক থেকে ব্যবসা, অপর দিক থেকে কি হলো, আমার জীবনে গুনাহের কারণে আমার অন্তরে যত কালো দাগ পড়েছিল, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার অন্তরের কালো দাগগুলা আল্লাহ পরিষ্কার করে দিয়ে দিল। এখন আমি জান্নাতে যাইতে চেকে আর বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমি তো আল্লাহর মেহেরবানিতে সপ্তাহে 10 বার, 12 বার, 14 বার, 15 বার
কোনো কোনো সপ্তাহে বিমানে উঠতে হয়, নামতে হয়। আমি ছোট একটা ব্রিফকেস নিয়ে চলি, ওর ভিতরে অনেক সময় আমি একটা ব্লেড রাখি, নিজেদের এই মানে চারা টারা এগুলি নকটক কাটার জন্য। কিন্তু যখন বিমানে ঢুকবো তার আগে লাগেজ থেকে ওই ছোট্ট ব্লেডটা বের করে গাড়িতে রেখে যাই। কেন? ব্লেড নিয়ে আমাকে ভিতরে ঢুকতে দিবেন। মুহতারাম হাজিরিন, এটা যেমন রেখে গেলে আর কোনো ঝামেলা নাই, চেক করবে, কোনো সমস্যা নাই, আপনি যেতে পারবেন। আল্লাহ পাকের জান্নাতে যেতে চাইলে চেক করে দেখবে আমাদের অন্তরে গুনাহের কোনো দাগ আছে কিনা। যদি থাকে তাহলে জান্নাতে ঢুকতে দিবেন। এই দাগ দূর হবে আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, একটা টাইমে কোরআন তেলাওয়াত করলে আরো একটা লাভ, ব্যবসা একটা, কিন্তু লাভ অনেকগুলি। আর একটা লাভ কি আপনারা বলেন তো দেখি? এই দেশের রাষ্ট্র ফুড কানেকশন হয়, সম্পর্ক ভালো হয়, তাহলে পুলিশকে ভয় পাওয়ার কোনো প্রশ্ন আসে? কথা বলেন, আর্মি কিচ্ছু না, কাউকে ভয় করার প্রশ্ন আসে না। কেন? এই প্রশাসন হলো সরকারের অধীন, আর আমার সম্পর্ক হলো সরকার প্রধানের সাথে। সুতরাং সরকার প্রধানের সাথে আমার সম্পর্ক হলে সরকারের অধীনস্থ কোন প্রশাসনকে ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, যেই মানুষটার সম্পর্ক হবে আল্লাহর সাথে, এই লোকটা কবর জগতে, ময়দানে মাহশরে, আখিরাতে, পরপারে কখনোই কোনো ভয় পাওয়ার প্রশ্নই আসে না। কেন? কারণ এই সব জায়গাতে আমাকে ভীতি দেখাবে, আমাকে আক্রমণ করবে, আমাকে সাজা দিবে, ও তো আল্লাহর ফেরেশতা, তারা হলো আল্লাহর কর্মচারী, আর আমার সম্পর্ক স্বয়ং কার সাথে? আল্লাহর সাথে। এজন্যই তো আপনারা বিগত সময়ে দেখেছেন, করোনা আক্রমণ করলো না তামাম দেশে? করোনা মনে পড়ে গেছে? ভুলে গেছেন না? করোনা যখন বাংলাদেশে আক্রমণ করলো, আল্লাহ প্রথম চান্সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ভীতি দেখাইলো দুনিয়ার মানুষকে। বাংলাদেশের প্রথম করোনা পর্ব যখন আক্রমণ করলো, খালি যদি মানুষ শুনছে যে এই লোকের করোনা ধরছে, বাস, বাবাও যায়, মাও যায়, স্ত্রীও যায়, ছেলেও যায়, ভাইও যায়, বোনও যায়, আর যদি করোনায় মরে গেল তাহলে তো খবরই আছে। আপনারা দেখেন নাই পত্রিকায়, দেখেন নাই ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ায়, দেখেন নাই যোগাযোগ মাধ্যমে? নিশ্চিত দেখেছে। কি দেখেছে? আমি ঢাকা শহরে 2টা মসজিদে জুমার নামাজ পড়াই, তার এক মসজিদের এক মুসল্লি, উনি সাংবাদিক ছিলেন, প্রথম সারির সাংবাদিক, সারা জীবন কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে বহুতল ভবন বাড়ি তৈরি করছেন। এই লোকটারে করোনা ধরছে। এক পর্যায়ে করোনার মাধ্যমে আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে। এই লোকের হাড় ভাঙা পরিশ্রমে তৈরি করা বাড়ি, সেই বাড়ির গ্যারেজে পর্যন্ত তার লাশটা ঢুকতে দেয় না। স্ত্রীরা উপরতলা থেকে নিচে নেমে আসে না, লাশ পড়ে আছে। কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভুল ইনফরমেশন করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা গেলেও করোনা মরে না। এজন্য তোমরা যদি মৃত ব্যক্তিকে কাজ করো, তোমরাও মরে যাবে। আপনারা বলেন তো দেখি, করোনাকে সবচাইতে বেশি ভয় পেয়েছে তামাম পৃথিবীর 2 শ্রেণীর মানুষ, আর সবচাইতে বেশি ভয় করে নাই 2 শ্রেণীর মানুষ। সবচাইতে বেশি ভয় করেছে 2 শ্রেণীর মানুষ। কারা? 1 নাম্বার বড় বড় চেয়ার আর পাওয়ারওয়ালারা। সারা দুনিয়াতে যার চেয়ার যত বড়, করোনার ভয় তার অন্তরে তত বেশি। আপনারা বিগত সময় দেখেছেন, পৃথিবীর যে রাষ্ট্রগুলি তাম পৃথিবীকে আঙ্গুলের ইশারায় নাচায় আর ঘুরায়, ওই আমেরিকা, ওই ইন্ডিয়া, দেখেছেন করোনা ওই দেশগুলোতেই বেশি আক্রমণ করেছে। যাদের কাছে অ্যাটমিক পাওয়ার, যাদের কাছে পারমাণবিক অস্ত্রের পাহাড় পরিমাণ মজুদ আছে, কি দেখা গেল? আল্লাহ পাক এত ছোট্ট একটা ভাইরাস পাঠাইলেন
যেই ভাইরাসকে চোখেই দেখা যায়, কিন্তু এই ভাইরাসের সাথে ফাইট করার ক্ষমতা আমেরিকারও ছিল না, রাশিয়ারও ছিল না, কানাডারও ছিল না, দাদা বাবুদের ইন্ডিয়ার তো ছিলই না। ইন্ডিয়ার তো দৃশ্য দেখেছেন, করোনাতে এ পরিমাণ মরা শুরু হলো, চিতায় পোড়ানোর জায়গা নাই। মুহতারাম হাজির, খুব ভালো করে বুঝবেন, এজন্য বিশ্বের সবচেয়ে বড় নেতা যারা, তারা করোনার সময় করোনার সাথে ফাইট করবে তো দূরের কথা, করোনার ভয়ে নিজের ঘর থেকেই বের হয় না, হোম কোয়ারেন্টাইনে ঢুকছে। হোম কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন বুঝেন না? আমরা ছোটবেলায় বক্তাদের কাছ থেকে শুনতাম যে গ্রামের ডিম শহরে গেলে মামলেট হয়ে যায়। তখন বুঝি নাই মামলেট কি আর ডিম কি। একটু বড় হয়ে যখন শহরে যাওয়া শুরু করলাম, তখন দেখি যে কি ডিম, একে ডিম বলে না, বলে ভাই পরোটার সাথে মামলেট হবে, হ্যাঁ মামলেট। পরে দেখি যে না, মামলেট টামলেট কিছুই না, ডিমই আসে। খুব ভালো করে বুঝবেন। তো ছোটবেলায় শুনছিলাম গ্রামের ডিম শহরে গেলে মামলেট হয়। এইবার করোনার সময় কি দেখলাম, ক্ষমতাধর দল বিরোধী দলীয় কাউকে যদি ঘর থেকে বের হতে না দেয়, তাহলে তার নাম গৃহবন্দী। আর ক্ষমতায় থাকার পরে করোনার ভয়ে যদি নিজেরা বের হতে না পারে, তাহলে তার আধুনিক নাম হলো হোম কোয়ারেন্টাইন। আসলে যে গৃহবন্দী সেই হোম কোয়ারেন্টাইন। বরং গভীরভাবে লক্ষ্য করলে বলতে পারেন, গৃহবন্দীর চাইতে হোম কোয়ারেন্টাইন আরো কষ্টকর। কারণ গৃহবন্দী হলে আপনজন সাক্ষাতে বাধা নাই, বাইরের খাবার ভিতরে ঢুকাইতে বাধা নাই। কিন্তু যারা হোম কোয়ারেন্টাইনে ঢুকছে, এরা বাইরের খাবার ভিতরে ঢুকানোর সাহসই করে নাই। বাইরের খাবার নিয়ে এসে রোদ্রে ওই ছাদের উপরে 3 ঘন্টা আগে রেখেছে, তারপরেও ঢুকাইতে ভয় পায়, না জানি কোন চিপা চাপায় করোনা উৎপেতে আছে। মুহতারাম হাজিরিন, এ হলো আল্লাহর মায়ের দুনিয়ার বায়। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর সবচাইতে বেশি ভয় পেয়েছে এই করোনাকে যাদের বেশি টাকা আর পয়সা। ঠিক বললাম? আপনারা শুনলে অবাক হবেন। আমি তো ঢাকা শহরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই, একটাতে করোনার সময় নামাজ পড়াই। এতটাই জ্বালা, এক গ্রুপ বড় লোক আর এক গ্রুপ গরিব। গরিবেরা মাস্ক পরতেই রাজি, বড় লোকেরা বলে মাস্ক ছাড়া যদি কোনো মুসল্লি আসে তাহলে আমরা কিন্তু মসজিদে আসবো না। এখন বিশাল মুসিবত। গরিবেরা মাস্ক পরতে রাজি না, বড় লোকেরা বলে একজন লোক মাস্ক পরা ছাড়া মসজিদে আসতে পারবে না। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটা সত্য গল্প শোনাই। ওই করোনার সময় কিছু মাদ্রাসার ফায়দা হয়েছে। ডিলু রোড মগবাজার একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার হুজুররা আমাকে দাওয়াত করলো ছাত্রদেরকে কিছু ওয়াজ শোনানোর জন্য। আমি গেলাম। গেলে হুজুরদের সাথে আমি অফিসে বসে আছি। জিজ্ঞেস করলাম কি অবস্থা? বলে হুজুর অবস্থা আর কি, ঢাকা শহরে থাকি তো বুঝেন না, ঢাকা শহর তো কঠিন। তবে হুজুর আমাদের কিছু ফায়দা হয়েছে। কি? ওই কোরবানির সময় বড় লোকেরা শুধু মাসলা চায়। কি? কোরবানির টাকা কোরবানি না করে যদি গরিবদেরকে দিয়ে দেয় তাতে কাজ হয় না। কারণ কোরবানি কিনতে গেলে যদি আবার আমরাই কোরবানি হয়ে যায়, করোনা যদি ধরে, এই জন্য গরু কেনার জন্য হাটে যাওয়ারও সাহস করতেছে না বড় লোকেরা। হুজুররা তখন ফতোয়া দিয়েছেন, কোরবানির জন্য যদি আপনি 1 কোটি টাকাও দান করে দেন, কোরবানি না করেন, তারপরেও কোরবানি আদায় হবে না। কোটি টাকার নেকি হবে, কোরবানি আদায় হবে। কোরবানির জন্য পশুই দিতে হবে। এখন তো পড়ে গেছে বিপদে, হায় হায়, পশু কোরবানি করতে গিয়ে না জানি আমরা কয়জন কোরবানি হয়ে যাই, কারণ করোনা ধরে ফেলবে, এত ভয়। হুজুররা বলেন, আমরা তখন লোকদেরকে বললাম যে আপনারা তো সারা বছর সারা জীবন আমাদেরকে উপকার করেন, কষ্টে অর্জন করা টাকা আমাদের মাদ্রাসায় দেন, তো এবার একটু আমরা আপনাদের জন্য কষ্ট করি, টাকা আমাদের কাছে দেন। তাহলে কি হবে? বলে এই টাকা দিয়ে আমরা গরু কিনে কোরবানি করে যদি গোস্তের সাথে মনে করেন করোনা যেতে পারে তাহলে গোস্ত না হয় রেখে দিলাম, আর যদি মনে করেন না গোস্তের সাথে করোনা যাবে না তাহলে গোস্ত আপনাদের বাসায় পাঠায় দিন। তো হুজুর বলে অনেকগুলি গরুর টাকা জমা হয়ে গেল, অনেক। এখন কি করি?
তো হুজুর বলেন যে ঢাকা শহরে তো প্রচুর দাম, তো চিন্তা করলাম 2-3টা ট্রাক নিয়ে নেত্রকোনার ওই গ্রামের ভিতরে বিশাল গরু ছাগলের হাট আছে, যেখানে অনেক কম দামে গরু কিনতে পাওয়া যায়। হুজুররা বলেন কয়েকটা ট্রাক নিয়ে 1-1.5 কোটি টাকা নিয়ে রওনা করলাম। যায় ওই হাটের ভিতরে যখন ঢুকতেছি, হুজুররা তো সব ঢাকার হুজুর, আল মুজাওয়ারাতু মুয়াসসিরাতু, ঢাকায় তো মাস্ক ছাড়া বাইরে বের হওয়ার কোনো উপায় নাই, হয় পুলিশের পেটন, না হয় জরিমানা, না হয় বকা। এই জন্য হুজুরেরাও মাস্ক পরে। হুজুর বলেন যে আমরা 7 জন গেছি। হাটের ভিতরে যখন ঢুকছি, আমরা ঢুকছি গরু দেখার জন্য, আর সব মানুষ জমা হয়ে গেছে আমাদেরকে দেখার জন্য। কেন? পুরা হাটে হাজার হাজার মানুষ, কারো মুখে ফেস মাস্ক নাই, শুধু আমাদের 7 জনের মুখে ফেস মাস্ক। এই জন্য ওরা দেখতেছে আল্লাহ আল্লাহ, এটা আবার কোন জানোয়ার, এটা আবার কোথা থেকে আসে। তো যে কথা বলতেছিলাম যে ধনী যারা, তারা এটাকে খুব ভয় করেছে। ভয় করে নাই 2টা গ্রুপ। 1 নাম্বার চেয়ার আর পাওয়ারওয়ালা, টাকাওয়ালা, ইলমওয়ালা উলামায়ে কেরাম করোনাকে ভয় করে না। এজন্যই যখন আপনজন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে আপনজনের লাশ তার আপনজন যখন দেখতেছে না, সেই মুহূর্তে উলামায়ে কেরাম মুসলমানের লাশকে অতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে গোসল করায়া, কাফন পরায়া, দাফনের কাজ কমপ্লিট করেছে সর্বপ্রথম উলামায়ে কেরাম। এখন জিজ্ঞাসা হলো, উলামায়ে কেরাম ভয় করলো না কেন? ওই তো আপনি বলেন, রাষ্ট্রপ্রধানের সাথে সম্পর্ক থাকলে পুলিশকে যেমন ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক থাকে তাহলে করোনাকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। কারণ করোনা কার অধীন? জোরে বলেন, করোনা কার অধীন? পুলিশ প্রশাসন কার অধীন? সরকারের অধীন। সরকারের সাথে সম্পর্ক থাকলে পুলিশকে ভয় পাওয়ার প্রশ্ন নাই। ঠিক তদরূপ আল্লাহর সাথে সম্পর্ক থাকলে করোনাকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। আর ভয় পায় নাই হলো